নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃতীয় পাণ্ডব মানেই তীর ধনুক চালানোয় সিদ্ধহস্ত। আর শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার শিল্পী শান্তনু সরকার বিভিন্ন দলের হয়ে নির্বাচনের সময় দেওয়াল লেখাটা যার পেশা, তিনি আবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নামটি ধনুকের ছিলায় বেঁধে দারুণ করে লিখেছিলেন এবারের নির্বাচনী লড়াইয়ে। আর নতুন বছরের প্রথম দিন পরিবারের সাথে না কাটিয়ে পেশার টানেই তিনি আজ সকালে ভাটপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড় এলাকায় শুরু করেছিলেন অর্জুন সিং এর নামে দেওয়াল লিখনের কাজ। বেশ খানিকটা কাজ শেষ করেও এনেছিলেন তিনি। অভিযোগ, সে সময় বেশ কিছু যুবক তার ওপরে চড়াও হয়ে তাকে অর্জুন সিং এর নামে দেওয়াল লিখনে নিষেধ করে, তাকে মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তার সাথে থাকা রং দিয়েই অর্জুন সিং এর নামে কালি লেপে দিয়ে চলে যায় ওই যুবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতাকর্মীরা। শুরু হয় জগদ্দল থানা ঘেরাও করে বিক্ষোভ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। हम लोगों का जवाब को पूछना नहीं चलेगा। पुलिस प्रशासन होशियार, पुलिस प्रशासन होशियार भावे हम लोग का जवाब लिखने नहीं देना नहीं चलेगा। तृणमूल कांग्रेस दूर हटो, अत्याचारी पार्टी दूर हटो, बेईमान पार्टी दूर हटो, घुसखोर पार्टी दूर हटो, चोर पार्टी दूर हटो, पुलिस प्रशासन होशियार, हटो, चोर शासन दूर हटो, दलाल शासन दूर हटो, सिंडिकेट सरकार दूर हटो। भारत माता की, भारत श्री राम। अर्जुन सिंह जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद। আক্রান্ত পেশাদার শিল্পী শান্তনু সরকার কি জানালেন শুনবো। এইখানে আমি কাজে এসেছি ব্যারাকপুর থেকে, শিউলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়াল লেখন কর্মসূচিতে। এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘণ্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে, মারধর করে, এমনকি ফোন কেটে নিয়েছিল। ফোনটা আছাড় মারতে গেছিলো, আমি নিয়ে নিয়েছি। দেওয়াল লিখছিলাম, অর্জুন সিংয়ের নাম লেখা হচ্ছিল দেওয়ালে। যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় 12 থেকে 13 জন আমাকে ধাক্কাধাক্কি করে, মারতে যায়, ধাক্কা দেয়, বুকে আঘাত করে। ওটা হচ্ছে এই পাওয়ার হাউসের সামনেটা। হ্যাঁ, শ্যামনগর পাওয়ার হাউসের সামনে 22 নম্বর। তারপরে ওনারা এসে আমাকে ধাক্কা করে তারপরে বলছে বাজে বাজে গালিগালাজ করে কি এখান থেকে চলে যায়, এরপরে অবস্থা খারাপ হয়ে যাবে, এইসব জিনিস ওরা 12-13 জন ছিল। পরে জগদ্দল থানার পুলিশের আশ্বাসে থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন বিজেপি নেতাকর্মীরা। বিজেপি নেতা মনোজ ব্যানার্জি জানালেন, তারা পুলিশের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেন বটে, কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আগামীতে বৃহত্তর আন্দোলনের। দেখুন, তৃণমূল এই নোংরামিতে নেমেছে, দিন দিনভাবে আরও নোংরাতে নামছে এরা। আমরা আমাদের বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন থেকে শুরু করে ব্যানার পোস্টার হোর্ডিং ছেড়ে দিচ্ছে। আমরা এখানকার এসেছিলাম থানাতে, থানার আইসির সাথে কথা বললাম, এসিপিসির সাথে কথা বললাম। থানার এসিপি এবং আইসি বললেন বিষয়টা দেখছেন, কিন্তু আমার মনে হয় না ওরা কতটা দেখতে পারবেন। কারণ স্বাভাবিকভাবেই যে তৃণমূলের যে নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতির মধ্যে থেকে আজকে প্রশাসন দেখতে পারবে কি পারবে না, এনারা কতটা আন্তরিকতার সাথে দেখবে সেটা আমাদের সন্দেহ আছে। আগে আমরা বলে আসলাম যে আগামী দিনে যদি এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটে, আমরা এরপরে নিশ্চিতভাবে আরও বড় আন্দোলনের দিকে যাব। এখন নিশ্চিত তাকে আমাদের যে সমস্ত কর্মী ছিল তাদেরকে মারধর করেছে, ওখানকার কিছু গুন্ডা বাহিনী মারধর করেছেন এবং আমরা কমপ্লেন জমা দিচ্ছি, অভিযোগ জমা দিচ্ছি। দেখছি ওনারা আশ্বাস দিয়েছেন যারা মারধর করেছেন তাদেরকে, যারা দোষী আছেন উপযুক্তকে ধরবেন, যদি না ধরেন আমরা আগামী দিনে আন্দোলন করব। সব মিলিয়ে বছরের প্রথম দিনেই যে অসহিষ্ণুতার ছবি উঠে এলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, তাতে আগামীতে আরো ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ ব্যারাকপুরে এবার মরণ বাঁচন লড়াই।
ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।